নমস্কার, মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা এসেছেন ঈশবাস্য উপনিষদ পঞ্চম মন্ত্র শোনার জন্য। তো ঈশবাস্য উপনিষদ পঞ্চম মন্ত্র শোনার আগে মন্ত্র 1, 2, 3, 4 আমি আলাদা ভিডিও করেছি। তো আই বাটনে আপনারা দেখতে পাবেন চতুর্থ মন্ত্র লিঙ্ক, এবং আমি ডেসক্রিপশান সেকশানে পেস্ট করে দিচ্ছি মন্ত্র 1, 2, 3, 4 প্রত্যেকটার ভিডিও লিঙ্ক। তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন আগের পর্বে কি কভার করা হয়েছে। তো এই পর্বটি শুধুমাত্র পঞ্চম শ্লোকের ওপর নির্ধারিত করা হয়েছে। তো এই পুরো ভিডিওটিতে আমি প্রথমে পঞ্চম শ্লোকটি দুবার উচ্চারণ করব, তারপর প্রত্যেকটা শব্দ সহ আমি ব্যাখ্যা করব, আর তারপর আক্ষরিক অনুবাদ এবং তারপর তার দার্শনিক চিন্তাভাবনা, তার প্রতিফলন, এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলব। সুতরাং সমগ্রভাবে যদি ঈশবাস্য উপনিষদের পঞ্চম শ্লোক সম্বন্ধে জানতে চান, তাহলে ধৈর্য না হারিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। কারণ আপনারা জীবনে অনেক সময় বিভিন্ন ব্যাপারে আপনারা নষ্ট করেন। তো দেখুন না, 10 মিনিট টাইম পুরোপুরি এটাতে নিযুক্তভাবে দিয়ে দেখুন আপনার জীবনে কি পরিবর্তন সংঘটিত হতে পারছে। তাই এদিক ওদিক স্কিপ না করে, না টেনে দেখে পুরোপুরি জিনিসটা দেখুন, বুঝতে পারবেন। দেখুন, ভালো জিনিস আপনাকে দিতে গেলে একটু ধীরে ধীরে দিতে হয়। সেটা শুরু হয় ধীরে ধীরে, কিন্তু সেটা মিনিংফুল পর্যায়ে পৌঁছায় এবং শেষকালে গিয়ে আপনি রিয়েলাইজ করেন আপনি কি গেইন করলেন। তো ঈশবাস্য উপনিষদ পঞ্চম মন্ত্র। তদেজতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। আরেকবার, তদেজতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। যারা চতুর্থ মন্ত্রটি দেখেনি তারা উপরে আই বাটনে চতুর্থ মন্ত্রটি লিঙ্ক দেওয়া হয়েছে, তো সেটি দেখে নেবেন। তো এখানে সেই আত্মা, সেই পরমাত্মা, সেই সত্য যা আমরা প্রতি মুহূর্তে বহন করে নিয়ে চলেছি, তার সম্বন্ধে আরও তথ্য দেয়া হচ্ছে, যেটা আগের আমরা যে শ্লোকটাতে দেখেছি সেখানে ব্যাখ্যা করা হয়েছে। অনযদ্দৈকাং মনসজ্জবীয় নৈনদ্দেবা আপনুবন পূর্বমর্ষতঃ তদ্ভাবুতো নানত্তেদি তিষ্ঠ তস্মিন্নপো মাতরিষ্য দধাতি। এবারে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এই পঞ্চম মন্ত্রটি ব্যাখ্যা করব। তদেজতি তন্নৈ জ্যোতি। তৎ মানে সেই পরম সত্য, সেই আত্মা। এ জ্যোতি, আমরা আগের মন্ত্রেও বলেছি এ জ্যোতি কথার অর্থ চলেন বা গম। তৎ এই জ্যোতি মানে সেই পরম সত্য বা সেই আত্মা চলেন। তন্নৈ জ্যোতি, তৎ ন এ জ্যোতি, আবার তিনি চলেনও না। তাহলে কি, তদে জ্যোতি, তিনি চলেন এবং তিনি চলেন না। তদ্দূরে মানে তিনি অনেক দূরে। তদ্বন্তিকে, তদ্বন্তিকে মানে তিনি নিকটে। তাহলে সেই পরম সত্য বা সেই আত্মা যেমন গমন করেন, আবার তেমনি গমন করেন না। তিনি অনেক দূরে এবং একই সঙ্গে তিনি অনেক নিকটে। এই পরস্পর বিরোধী এই বক্তব্যগুলোই, এটাই ঈশবাস্য উপনিষদের এই পঞ্চম শ্লোকের মাধ্যমে নির্দেশ করছে আত্মার প্রকৃত চরিত্রকে। আমরা সবসময় সব জিনিসকে সাদা বা কালো এর মাধ্যমে বিচার করার চেষ্টা করি, কিন্তু বাস্তবটা সাদা বা কালোর ঊর্ধ্বে একটা এমন একটা স্টেট যেটা আমাদের বুদ্ধির মাধ্যমে, আমাদের চিন্তার মাধ্যমে সেই জায়গায় পৌঁছানো যায় না।
ঠিক আছে, যে সম্বন্ধে আমরা অবহিত নই। তো সেই জায়গাটাকে নির্দেশ করার জন্যই এই উপনিষদের মন্ত্রগুলি যে প্রাচীন বৈদিক সভ্যতার যে ঋষিরা তারা যে উপলব্ধি করেছিল সেই উপলব্ধি থেকে তারা এই বিষয়গুলিকে নির্দেশ করছে। তাহলে কি তদে জ্যোতি তন্নৈ জ্যোতি, তিনি চলেন আবার তিনি চলেন না। তদ্দূরে তদ্বন্তিকে, তিনি অনেক দূরে আবার তিনি অনেক নিকটে। এবারেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তদন্তরস্য সর্বস্য, তৎ অন্ত মানে তিনি ভেতরে, কার ভেতরে? অন্তরস্য সর্বস্য, অস্য সর্বস্য মানে এই সমস্ত কিছুর ভেতরেই তিনি আছেন। দেখুন কত গভীর, কত গভীর ব্যাখ্যা। তিনি সমস্ত কিছু এই চরাচরে যা ব্রহ্মাণ্ডে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, ইউনিভার্সে, মাল্টিভার্সে যা আছে সব কিছুর মধ্যে তিনিই বর্তমান। সেই একই মন্ত্র প্রথম মন্ত্রেও বলা হয়েছে ঈশবস্যমিদং সর্ব ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত। আবার সেটা কি আর একটা পঞ্চম মন্ত্রে আবার বলা হচ্ছে তদন্তরস্য সর্বস্য। তারপরে কি তদু সর্বশাস্ত্র বাহতঃ তৎ উ, তিনিই আবার সর্বস্ব অস্য এই সমগ্র জগতের বাহতঃ আবার বাইরেও তিনি আছেন। তাহলে সবার অন্তরেও তিনি আছেন, সবার বাইরেও তিনি আছেন। তিনি চলেন, গমন করেন, আবার তিনি গমন করেন না। তিনি অনেক দূরে এবং তিনি অনেক কাছে। যদি আমরা তাকে উপলব্ধি করতে চাই তাহলে আমরা তাকে উপলব্ধি করতে পারবো, কিন্তু তাকে সম্পূর্ণভাবে পাওয়া তো সম্ভব নয় এই আমাদের বুদ্ধির মাধ্যমে। আমরা সবসময় ভাবি কি যে হ্যাঁ বা না, হ্যাঁ বা না এর ঊর্ধ্বে সব কিছু জানা বা অজানা, সব কিছু অন্ধকার আলো, সব কিছুর ঊর্ধ্বেও অনেক কিছু আছে। কিছু আছে বললেই সেটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি সর্বত্র বিদ্যমান। তদন্তরস্য সর্বস্য তদু সর্বসাহস্য বাহ্যতঃ, অন্তরেও তিনি বিদ্যমান আবার বাইরেও তিনি বিদ্যমান। তাহলে আক্ষরিক অর্থটা আরেকবার বলি, তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে আবার নিকটে, তিনি এই সমস্ত কিছুর অন্তরে এবং এই সমগ্র জগতের বাইরেও অবস্থান করেন। এখানেই মন্ত্রটির অসাধারণ রহস্য। কিভাবে কেউ চলতে পারেন আবার নাও চলতে পারেন, কিভাবে দূরে থাকতে পারেন আবার নিকটেও থাকতে পারেন, কিভাবে ভিতরেও থাকতে পারেন আবার বাইরেও থাকতে পারেন। উপনিষদ আসলে আমাদের কোনো সাধারণ বস্তু সম্পর্কে কথাটা বলছে না, এখানে বলা হচ্ছে সর্বব্যাপী চৈতন্য বা আত্মার কথা। তদেই জ্যোতি, তিনি চলেন। জগতে আমরা যে সমস্ত পরিবর্তন ও গতি দেখি, গ্রহের গতি, বাতাসের গতি, জলের প্রবাহ, জীবনের পরিবর্তন, মনের চিন্তার ওঠানামা, সবই তাঁর উপস্থিতিতে সম্ভব। কিন্তু তন্ময়ী জ্যোতি, তিনি নিজে চলেন না, কারণ আত্মা কোনো বস্তু নয় যে তাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে। তিনি সর্বত্র উপস্থিত, তিনি সর্বত্র আছেন, তার যাওয়ার জন্য আর কোনো স্থান বাকি নেই। তিনিই বিদ্যমান, তিনি দূরে আবার নিকটে। এটা আরও গভীর। মানুষ ঈশ্বরকে খুঁজতে যায় মন্দিরে, তীর্থে, পর্বতে, অরণ্যে, দূর আকাশে, তাই মনে হয় তিনি অনেক দূরে। কিন্তু উপনিষদ বলে তদ্বন্তিকে, তিনি অত্যন্ত নিকটে। কতটা নিকটে? তোমার নিজের চেতনার থেকেও নিকটে। তুমি তোমার চোখকে দেখতে পারো না সরাসরি, কিন্তু চোখের মাধ্যমে সব কিছু দেখো। তেমনি আত্মা কোনো বাহ্যিক বস্তু নয়। তুমি যে আমি আছি আছি বলে অনুভব করছো, সেই চৈতন্যের মধ্যেই তার প্রকাশ। তাই ঈশ্বরকে দূরে খুঁজতে খুঁজতে নিজের অন্তরকে ভুলে যাওয়া এই মন্ত্রের দৃষ্টিতে এক ধরনের আত্মবিস্মৃতি। তিনি সব কিছুর অন্তরে, তদন্তরস্য সর্বস্ব, তিনি সমস্ত কিছুর ভিতরে। একটি বৃক্ষের মধ্যে জীবন আছে, একটি প্রাণীর মধ্যে চেতনা আছে, একজন মানুষের মধ্যে অনুভব আছে, কিন্তু উপনিষদের দৃষ্টিতে এই সমস্ত ভিন্ন ভিন্ন প্রকাশের অন্তরে এক গভীর ঐক্য। নাম আলাদা, রূপ আলাদা, দেহ আলাদা, কিন্তু চৈতন্যের মূল সত্য এক। তিনি সব কিছুর বাইরেও। তারপরে আবার বলা হচ্ছে তদু সর্বশাস্ত্র
বাহ হয়তঃ, তিনি সব কিছুর বাইরেও। এখানে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয় আছে। যদি বলা হয় তিনি কেবল ভিতরে, তাহলে তাকে জগতের একটি অংশ মনে হতে পারে, কিন্তু উপনিষদ বলছে তিনি ভিতরে আবার বাইরেও, অর্থাৎ তিনি কোনো সীমাবদ্ধ বস্তু নন। জগৎ তার মধ্যে প্রকাশিত, কিন্তু তিনি জগতের দ্বারা সীমাবদ্ধ নন। এই ঘরের ভিতরে আকাশ আছে, ঘরের ভিতরে আকাশ এবং বাইরেও আকাশ আছে, কিন্তু আমরা যদি বলি এই ঘরের আকাশ, আসলে কি আকাশটাকে ঘরের মধ্যে বন্দি করা যায়? দেয়াল ঘিরে রেখেছে ঘরকে, আকাশকে নয়। দেয়াল ভেঙে দিলে বোঝা যায় ভিতরের আকাশ এবং বাইরের আকাশ কখনো আলাদা ছিলই না। ঠিক তেমনি আমরা বলি আমরা চেতনা, আমার চেতনা, তোমার চেতনা, কিন্তু উপনিষদ প্রশ্ন করে চেতনা কি সত্যিই ব্যক্তিগত, নাকি বিভিন্ন দেহ প্রাণের মাধ্যমে একই চৈতন্য প্রকাশিত হচ্ছে? তো এই হচ্ছে অন্তর্নিহিত অর্থ ঈশাবাস্য উপনিষদের পঞ্চম মন্ত্র। তদেজতি তন্নৈজতি তদ্ভূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্ত্রবাদ হতঃ। তাহলে এটা শুনলেন, শুনে আপনাদের কতটা ভালো লাগলো? কোনো জিনিসের গভীরতায় গেলে খুবই ভালো লাগে। খালি সারাক্ষণ অলৌকিক 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 করে ভিডিও দেখতে থাকলে কিছুই হবে না। যদি সঠিক জিনিস জানতে চান, ঈশ্বরকে উপলব্ধি করতে চান, তাহলে একটু মনোসংযোগ করতে হবে, ধ্যান করতে হবে। সেই জন্য আমি ভিডিওর প্রথমেই সবাইকে বলে দিলাম, যাদের অলৌকিক জিনিস জানার ইচ্ছা, তাদের এন্টারটেনমেন্ট দরকার, তাদের এত টেকনিক্যাল দেখার দরকার নেই, তারা প্রথমেই বেরিয়ে যেতে পারেন। ধন্যবাদ।